খরগোশ ও কচ্ছপের গল্প। এক শান্ত সবুজ তৃণভূমিতে একটি ধীরগতির কচ্ছপ বাস করত। কচ্ছপ তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। প্রতিদিন সে তার নিজস্ব গতিতে চলতে ভালোবাসত এবং সূর্যের তাপ ও মাটির নরম ঘাস উপভোগ করত। কচ্ছপের শান্ত মনোভাব এবং ভালো চিন্তাধারার জন্য অন্যান্য প্রাণীরাও তাকে খুব ভালোবাসত। একদিন একটি আত্মবিশ্বাসী খরগোশ সেই তৃণভূমিতে এলো। সে দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে সবার কাছে তার গতি প্রদর্শন করছিল। একদিন কচ্ছপের চারপাশে দৌড়াতে দৌড়াতে খরগোশ হাসতে হাসতে বলল, দেখো আমাকে, আমি তৃণভূমিতে সবচেয়ে দ্রুততম প্রাণী, কেউ আমার সঙ্গে পাল্লা দিতে পারবে না। খরগোশ কচ্ছপকে আরও বলল যে তুমি হচ্ছ সবচেয়ে ধীর গতির প্রাণী। এই বলে খরগোশ কচ্ছপকে উপহাস করল এবং জোরে জোরে হাসতে লাগলো। কচ্ছপ যদিও ধীর গতির ছিল, তবুও খরগোশের অহংকারে সে চিন্তিত ছিল না। তবে তৃণভূমির অন্যান্য প্রাণীরা খরগোশের গর্বে বিরক্ত হয়ে কচ্ছপকে চ্যালেঞ্জ দিতে বলল। কচ্ছপ প্রথমে দ্বিধায় পড়ে গেল। সে জানত খরগোশের গতি তার তুলনায় অনেক বেশি, কিন্তু অন্যান্য প্রাণীদের সমর্থন দেখে কচ্ছপ শেষমেশ রাজি হয়ে গেল। কচ্ছপ শান্তভাবে খরগোশকে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে দৌড়াবো। খরগোশ এবং কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হলো এবং প্রত্যাশিতভাবেই খরগোশ দ্রুত অনেক রাস্তা চলে গেল, কচ্ছপকে অনেক পিছনে ফেলে। কিন্তু খরগোশ আত্মবিশ্বাসী হয়ে ভাবল, কচ্ছপ এখনো আমার থেকে অনেক পিছনে রয়েছে, সে কখনোই আমার আগে যেতে পারবে না। খরগোশ দেখল সে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে এবং তার কাছে প্রচুর সময় আছে দৌড় প্রতিযোগিতা জিতে নেওয়ার জন্য। এই ভেবে খরগোশ একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে এক পা করে এগিয়ে যেতে থাকলো, কখনো থামলো না। খরগোশ যখন ঘুমাচ্ছিল তখন কচ্ছপ কোনো শব্দ না করেই তাকে পেরিয়ে চলে গেল। অবশেষে খরগোশ ঘুম থেকে জেগে উঠে হতবাক হয়ে দেখতে পেল যে কচ্ছপ প্রতিযোগিতার প্রায় শেষ লাইন পেরিয়ে গেছে। খরগোশ তাড়াতাড়ি উঠে দৌড়াতে শুরু করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ তার শান্ত এবং ধীর গতিতে প্রতিযোগিতার শেষ লাইন পার করে প্রতিযোগিতায় প্রথম হলো। তৃণভূমির প্রাণীরা উল্লাসিত হয়ে ধীর গতির কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করলো। খরগোশ হাঁপাতে হাঁপাতে কচ্ছপের কাছে এসে বলল, আমার মনে হচ্ছে আমি নিজেকে অনেক বেশি অহংকারী এবং আত্মবিশ্বাসী ভেবেছি। তুমি আমাকে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ শেখালে, যে গতি কখনো অহংকারের বিষয় নয়। কচ্ছপ স্নেহভরে মুচকি হেসে বলল, অধ্যবসায়, ধীর গতি, ধৈর্য এবং সঠিকভাবে কাজ করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।